চিকেন খেতে খেতে বোর হয়ে গেছেন? চলুন তাহলে আজকে ঘরোয়া স্টাইলে ঝটপট বানিয়ে ফেলি চিলি গার্লিক সোয়া। প্রথমে নিয়ে নিলাম সয়াবিন এবং সেটিকে গরম জলে সেদ্ধ করে নেব। এখানে আমি ইউজ করছি সোয়া চাঙ্ক আশীর্বাদের। নেক্সট একটা বলে আমরা সয়াবিনগুলো সেদ্ধ করে সয়াবিনগুলোতে আদা বাটা, রসুন বাটা এবং লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু গোলমরিচ এবং কর্নস্টার্চ মিশিয়ে খুব ভালো করে একটা ম্যারিনেট করে নেব। নেক্সট গরম তেলে ম্যারিনেট করা সয়াবিনগুলো একে একে ছেড়ে দেব এবং পেঁয়াজ, রসুন এবং ক্যাপসিকাম কেটে একটা সাইডে রেখে তেল গরম হলে একে একে ছেড়ে দেব। ওয়েট করব যতক্ষণ না সেটি গোল্ডেন ব্রাউন হচ্ছে। এরপরে একটু যাতে ভালো করে সেদ্ধ হয় তার জন্য আমরা ঢাকা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিলাম, চিনিটা অবশ্য অপশনাল। ঝালের জন্য আমরা লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, টমেটো কেচাপ, এখানে আমি ইউজ করছি কিচেনের ফ্রেশ টমেটো কেচাপ, দেন ননের শেজওয়ান সস, অনলি চিলি ফ্লেক্স আর ভিবার জিরো ফ্যাট সস। সবকটাকে একসাথে দেওয়ার পরে ভালো করে ম্যারিনেট করে দেবো। কালারের জন্য অ্যাড করলাম সয়া সস এবং হিরাজের আমরা চিলি গার্লিক সসটা অ্যাড করে নেব। এরপরে চিলি ফ্লেক্স দিয়ে দেব এবং ভালো করে মিক্স করে নেব। একে একে এবার ভালো করে মিক্স করার পরে ভেজে নেওয়া সয়াবিনগুলো তাতে ঢেলে খুব ভালো করে মিক্স করে নেব এবং একটু জল দিয়ে নেব যাতে সেটা সেদ্ধ হয়। 5 থেকে 10 মিনিট ঢাকা দেওয়ার পরেই সার্ভ করে নেব গরম গরম চিলি গার্লিক সোয়া। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম আমরা চিলি গার্লিক সোয়া। এটা রুটি, পরোটা, লাচ্ছা পরোটা এবং নান সব কিছুর সাথে খুব ভালো যাবে। তাহলে আর কিসের জন্য ওয়েট করছেন? বানিয়ে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে চিলি গার্লিক সোয়া। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আপনারা যখন ট্রাই করলেন বাড়িতে। এবং শেষে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে আর দেখতেও খুব ভালো লাগছে। এবং গার্নিশিংয়ের জন্য আপনারা তিল এবং 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। তাহলে ঘরে বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের চিলি গার্লিক সোয়া। আর এরকম যদি ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে ফলো করুন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।